ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যিশু। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে ঈশ্বরের সাথে যুক্ত থাকুন। সত্যের দ্বারা তুমি তাদেরকে পবিত্র করো। তোমার বাক্য সত্য, আর এই হলো অনন্ত জীবন, যে তারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠিয়েছ সেই যীশু খ্রিস্ট কে জানতে পারে। শুধু তাদের জন্য আমি নিবেদন করছি না, তাদের প্রচারের মাধ্যমে যারা আমাকে বিশ্বাস করবে আমি তাদের জন্য নিবেদন করছি, যেন তারাও সকলে এক হয়, যেমন পিতা তুমি আমার মধ্যে এবং আমি তোমার মধ্যে আছি, যেন তারাও আমাদের মধ্যে এক হয়, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে পাঠিয়েছ। আমি এই নিবেদন করছি না যে তুমি তাদের জগৎ থেকে নিয়ে নাও, কিন্তু সেই পাপ আত্মা থেকে তাদের রক্ষা করো। তুমি আমাকে যে মহিমা দিয়েছ তাদের আমি তা দিয়েছি, যেন তারা এক হয়, যেমন আমরা এক, আমি তাদের মধ্যে এবং তুমি আমার মধ্যে আছো, তাতে যেন সম্পূর্ণ এক হয় এবং জগৎ যেন জানতে পারে যে তুমি আমাকে পাঠিয়েছ এবং তুমি যেমন আমাকে ভালোবেসেছ তেমনি তাদেরও ভালোবাসবেন। যিশু বললেন, আমার রাজ্য এই জগতের নয়। তা যদি হতো, ইহুদিদের দ্বারা আমার গ্রেপ্তার আটকানোর জন্য আমার অনুচরেরা প্রাণপণ সংগ্রাম করত, কিন্তু আমার রাজ্য তো এখানকার নয়। যিশু পিতরকে আদেশ দিলেন, তোমার তরোয়াল খাপে রেখে দাও। পিতা আমাকে যে পান পাত্র দিয়েছেন, আমি কি তা থেকে পান করব না? সেই পানীয় গ্রহণ করে যিশু বললেন, সমাপ্ত হলো। এই কথা বলে তিনি তার মাথা নত করে তার আত্মা সমর্পণ করলেন। এরপর সবকিছু সম্পূর্ণ হয়েছে, যেন শাস্ত্রের বচন পূর্ণ হয়। সেই জন্য যিশু বললেন, আমার পিপাসা পেয়েছে। যিশু সেখানে তার মা এবং কাছে দাঁড়িয়ে থাকা শিষ্যকে, যাকে তিনি প্রেম করতেন, তাকে দেখে তার মাকে বললেন, নারী, ওই দেখো তোমার পুত্র। এবং সেই শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মা।
সেই সময় থেকে সেই শিষ্য তার মাকে তার বাড়িতে নিয়ে গেলেন। কিন্তু তারা যিশুর কাছে এসে দেখল ইতিমধ্যে তার মৃত্যু হয়েছে। তাই তারা তার পা ভাঙল না, বরং সৈন্যদের একজন বর্শা দিয়ে যিশুর বুকে বিদ্ধ করলেন। রক্ত ও জলের ধারা নেমে এলো। শাস্ত্রের বচন পূর্ণ হওয়ার জন্য এই সমস্ত ঘটল। তার একটাও হাড় ভাঙা হলো না। এবং শাস্ত্রের অন্যান্য যেমন বলা হয়েছে, তারা যাকে বিদ্ধ করেছে তারই উপরে দৃষ্টি নিবদ্ধ করবে। তারা যিশু নিজে ক্রুশ বহন করে করটি নামক স্থানে গেলেন। অরামীয় ভাষায় স্থানটির নাম গলগথা। সৈন্যরা একটি কাঁটার মুকুট তৈরি করে তার মাথায় পরালো। তারা তাকে বেগুনি রঙের পোশাক পরিয়ে দিল। যিশু আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমন তোমাদের পাঠাচ্ছি। এ কথা বলে তিনি তাদের উপর ফোঁ দিয়ে বললেন, পবিত্র আত্মাকে গ্রহণ করো। যিশু তখন তাকে বললেন, তুমি আমাকে দেখেছো বলে বিশ্বাস করছো, কিন্তু ধন্য তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করেছে। তারপর থোমাকে বললেন, এখানে তোমার আঙুল রাখো, আমার হাত দুটি দেখো, তোমার হাত বাড়িয়ে দাও, আমার বুকের পাশে রাখো। সন্দেহ করো না ও বিশ্বাস করো। থোমা তাকে বললেন, প্রভু, আমার ঈশ্বর, আমার। জয় যিশু।